আমার নাম নবীন। আমি টিসিএস এ কাজ করি। আহ, যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয়, তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মুহাম্মদের নামও বলে। তারা কেন যীশু খ্রিস্টের নাম বলে না, যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন? এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞতাবশতই মুসলিমরা যীশু খ্রিস্টকে নিয়ে কথা বলে, শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময়ই। তাহলে মুসলিমরা যখন কথা বলা শুরু করে, তারা কেন আল্লাহ এবং মোহাম্মদের নামের পর যীশু খ্রিস্টের নামও বলে না, যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন? ভাই, খুব ভালো প্রশ্ন করেছেন যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি, তারা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করেন, এরপর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন। কেন তারা নাম নেন না যীশু খ্রিস্টের, তার উপর শান্তি বর্ষিত হোক? আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে, যেহেতু আপনি জানেন যে ইসলামে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনিও আল্লাহ তাআলার একজন রাসূল ছিলেন, তিনিও ইসলামের একজন বার্তাবাহক। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, এমন একটিও জাতি বা গোষ্ঠী নেই যাদের প্রতি আমি সতর্ককারী পাঠাইনি। আল্লাহ বলেন সূরা রাদ অধ্যায় 13 আয়াত নম্বর 7, এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী, একজন পথপ্রদর্শক পাঠিয়েছি। নামানুসারে কোরআনে মাত্র 25 জন নবীর কথা উল্লেখ রয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসের উল্লেখ আছে, এটা মিশকাত আল মাসাবিতে, যে আমাদের প্রিয় নবী বলেছেন যে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে, কিন্তু কোরআনে কেবল 25 জনের নামই পাওয়া যায়। আদম, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। তো ভাই, আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবী রাসূলদের, তাহলে 1,24,000 নবী রাসূলগণের নাম নিতে না পারলেও অন্তত কোরআনে বর্ণিত 25 জনের সকলেরই নাম নিতে হবে। তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে। আপনি যেটা বুঝতে পারছেন না তা হলো, যে সকল নবী রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন, তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য, শেষ সময়ের জন্য। উদাহরণস্বরূপ কোরআনে আছে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, এটার উল্লেখ আছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যে তাকে পাঠানো হয়েছিল বনী ইসরাইলের জন্য একজন দূত হিসেবে। এটা উল্লেখ আছে সূরা আলী ইমরানে অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49, যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বনী ইসরাইলের সন্তানদের জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা এসেছেন সকল নবী রাসূলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য, শেষ সময়ের জন্য। কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন, তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি, তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য। এবং আল্লাহ বলেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য, সমগ্র মানবতার জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি, এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য। এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্যই নয়, যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তার বার্তা সময়ের বন্ধনে বাধা নয়, এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত। এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন, হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব, পৃথিবীর যে কোনো প্রান্তে, বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ ও চূড়ান্ত নবীকে, এবং তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও ইসলামে সকল নবী রাসূলকেই আমরা সম্মান করি এবং আমরা যীশু খ্রিস্টকেও সম্মান করি, আমরা তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, কিন্তু যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজেই বলেছেন, এটার উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ নম্বর 12 থেকে 14, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে সম্মানিত করবেন। সুতরাং এখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের। এই কারণে আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এই পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন, এবং খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি যখন আসবেন তিনি নিজেও আনুগত্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মেনে চলবেন। তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোনো মুসলমান কোনো বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদাত দেয়, প্রথমেই সে এক এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে, শুধু তিনি একমাত্র উপাসনার যোগ্য, আর কেউ নয়, এবং
আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করি, কারণ তিনি এমন এক পয়গম্বর যার শিক্ষা দীক্ষা আজ অনুসরণযোগ্য। পূর্ববর্তী সকল নবী রাসূলগণ ছিলেন সময়ের গণ্ডিভুক্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানবজাতির জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডিভুক্ত নয়, এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি। অন্যথায় ইসলামে আমাদের সকল নবীদেরকে সম্মান করতে হয়। আর আমি যদি আপনার কথা মেনে নেই, যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরুর সময় আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময়, সর্বোচ্চ, ক্ষমাশীল, এবং তার নবীদের নাম আদম এবং নূহ, তারপর সালেহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, এবং তারপর আরো কারো নাম বলে আমি বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন, কেননা এই কিতাব পবিত্র কোরআন যা কিনা নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণকে সম্মান করা, এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে। সুতরাং আমরা তাদের ভালোবাসি, তাদের সম্মান করি, কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ ও চূড়ান্ত নবীরই, যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির, ওয়ালাইকুম এবং আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সন্ধ্যা আমার ইসলামী ভাইদের এবং অন্য ধর্মের ভাইদেরও। আমার নাম রামজি জয়রামান। আমি আমেরিকার একজন টেকনোলজিস্ট, সেখানে প্রায় ৩৫ বছর ধরে বাস করছি। আর গত ৩ বছর ধরে আমি আধ্যাত্মিকতার চর্চা করছি আমার জীবিতকালেই একটা আত্মিক মুক্তির উদ্দেশ্যে। আমি কোরআন শরীফ পড়েছি। আমার একজন বন্ধুও আছে, বলতে পারেন আজীবনের বন্ধু। গত ৪৫ বছর ধরে সে একজন খাঁটি মুসলমান। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে আমাকে একটি কথা বলতে দিন, তারপর আমি আমার প্রশ্নটি করব। আমরা যখন কিছু বুঝতে চাই, হোক সেটি ধর্ম নিরপেক্ষ অথবা ধর্মীয়, আমরা বই পড়ে সেটি জানি, কিন্তু যখন আমরা বইটি পড়ি আমরা সেটা বুঝে বুঝেই পড়ি। তাই যদি হয় তাহলে কেন প্রায় 1 ঘন্টা ধরে আপনার ছেলে বক্তৃতা করেছিল কোরআন বুঝে পড়ার বিষয়ে, বিশেষত সৌদি আরবের ভাষা আরবি ভাষার বিষয়ে? কেননা আমি যা অনুভব করি এবং চর্চা করি যে কোরআন ভাষার অনেক ঊর্ধ্বে, তো প্রত্যেক মুসলমানের আরবি ভাষা শিখতে হবে। বিষয়টা আমার কাছে কিছুটা জোর জবরদস্তিমূলক মনে হয়েছে। কোরআন কি তাই বলে? ভাই একটা ভালো প্রশ্ন করেছেন। বললেন যে তিনি আধ্যাত্মিকতা শিখতে চান এবং তিনি কোরআন পড়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেন না যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়েক করেছিল আমার ছেলে কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে, আর এটা কেন আবশ্যিক। আপনি যদি আমার ছেলের পুরো আলোচনাটা শুনে থাকেন, সে কখনো এটা বলেনি যে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যিক। সে কখনোই বলেনি। আরবি জানাটা বেহেশতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নয়, কারণ আমি নিজেও আরবি জানি না। আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে শিখিনি, এদিক সেদিকে একটু একটু বুঝতে পারি। আমি আরবি ভাষা জানি না, কিন্তু আমার ছেলে জানে মাশাআল্লাহ। সে আমার চেয়ে ভালো জানে। সে কোরআন সরাসরি অনুবাদ করতে পারে, আমি পারি না। কিন্তু তার আলোচনায় যদি আপনি শুনে থাকেন, সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন কমপক্ষে অনুবাদটা পড়েন। তো তার বক্তব্য ছিল কোরআন বুঝে পড়া উচিত, আর প্রশ্ন ছিল আল কোরআন কি বুঝে পড়া উচিত, হ্যাঁ অথবা না? আর উত্তর ছিল হ্যাঁ। সে বলেনি যে একজন মানুষের আরবি জানা আবশ্যক। সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন। আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা। আপনি যখনই কোনো বই অনুবাদ করেন, কোনো সাধারণ বই অনুবাদ করতে গেলে অনুবাদটা কখনো 100% সঠিক হবে না। এটা হতে পারে 80%, 90%, 99%। ভাষাটা যত বেশি কঠিন হবে, যত বেশি বিশুদ্ধ হবে, অনুবাদ তত বেশি কঠিন হবে। কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে অনুবাদ অযোগ্য বই। তাই কোরআনের অনুবাদ কখনোই কোরআনের অনুরূপ হবে না, কারণ আরবি ভাষাটা এতই শক্তিশালী, এতই বিশুদ্ধ, আর এছাড়া এটা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই কারণেই সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা। দ্বিতীয়ত, আপনি যদি আরবি ভাষা না জানেন, তাহলে সে বলেছিল যে ভাষাটা ভালো জানেন সেই ভাষায় অনুবাদটা পড়েন। আপনি ইংরেজি জানলে ইংরেজিতে পড়ুন, তামিল জানলে তামিলে পড়ুন, হিন্দি জানলে হিন্দিতে, বাংলায় জানলে বাংলায় কোরআনের অনুবাদ পড়ুন। সে যা বলেছিল তার মূল বক্তব্য ছিল কোরআন পড়ুন অর্থ সহকারে। এখন এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের পক্ষে খুবই স্বাভাবিক।
আপনার প্রশ্ন ছিল কেন একজন মানুষ বলবে যে বইটি অর্থ বুঝে পড়ো? অর্থ তো বোঝাই গেছে। যখনই কোনো বই পড়া হয় সেটি তো অর্থ বুঝেই পড়া উচিত। কিন্তু আপনি বুঝতে পারেননি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুঃখজনকভাবে, যেমনটা আমার ছেলে বলেছে, যে শতকরা 80%-এরও বেশি মুসলমান আরব নন এবং তারা আরবি ভাষা জানেন না। এখানে নবীর একটা হাদিস আছে, তিনি বলেছেন যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তো সব পাবে। সেই কারণে বেশিরভাগ মুসলিম যখন কোরআন পড়ে তারা আরবিতেই পড়ে, কিন্তু তার অর্থটা বোঝে না। তাই এটা পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই, কিন্তু একই সাথে অর্থ না বুঝে সবচেয়ে বেশিবার পড়া বই ওটি। তো আমার ছেলে বলেছিল আরবি অংশটা পড়ার পরে যা বেশিরভাগ অমুসলিমই বোঝেন না, অন্তত সেই অংশের অনুবাদটা পড়েন সেই ভাষায় যে ভাষাটা আপনি ভালো বোঝেন। সে জোর দিচ্ছিল যে কোরআন নির্দেশনামূলক গ্রন্থ, এটি সর্বশক্তিমান আল্লাহর গ্রন্থ। সে সকল মুসলমানকে অনুরোধ করেছে যে আরবিটা পড়ার পাশাপাশি অনুবাদটাও পড়েন, যার স্থান দ্বিতীয়, কিন্তু সবচেয়ে ভালো আরবিকে একটি ভাষা হিসেবে শেখা। কেননা আপনি যদি আরবি জানেন এবং শুদ্ধ ভাষা জানেন, যা আমরা আমাদের স্কুলে শেখাই, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বোম্বে এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইতে, তাহলে সংযোগ সূত্র পেয়ে যাবেন এবং কোরআনের অর্থ বোঝাটা আরো ভালোভাবে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। সেখানে কি কোনো অমুসলিম ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটি করুন। শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব, আমি রাজা, একজন নির্বাহী অফিসার, চেন্নাই থেকে এসেছি। প্রশ্ন করার আগে আমি একটি উদাহরণ দেব, তারপর আমি আমার প্রশ্নটি করব। বিজ্ঞানীরা অনেক ধরনের জিনিস আবিষ্কার করেছেন মানব জাতির জন্য। উদাহরণস্বরূপ বলা যায় আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন, কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেলের সময় ফোন ছিল অন্য রকম। কিন্তু এখন আমাদের এই আধুনিক 24 শতকে আমরা ব্যবহার করছি মোবাইল, ইমেইল পাঠাচ্ছি, ইন্টারনেট, ফ্রিল্যান্স, ছবি, সারা বিশ্ব জুড়েই। আমি যা বলতে চাইছি, মানুষ যাই সৃষ্টি করেছে তার কিছু অংশের পরিবর্তন হতে পারে, কিন্তু একটা ব্যাপার আমি বুঝি, তা হলো যদিও আমি একজন আধ্যাত্মিক মানুষ, তো এই সাপ্তাহিক চক্র অর্থাৎ সপ্তাহের 7 দিন, এটা সারা বিশ্বেই একই নিয়মে পালন করা হয়। হোক এটা ভারতে, আফগানিস্তানে, অথবা হতে পারে জার্মানি, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যেখানেই হোক না কেন, প্রায় 600 কোটি মানুষ এই সাপ্তাহিক চক্রকে অনুসরণ করে, অর্থাৎ 7 দিন, রবিবার থেকে শনিবার। আমার মনে হয় ডাক্তার সাহেব, এই 7 দিনের সাপ্তাহিক চক্র কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি। আমি বুঝতে পেরেছি এই সাপ্তাহিক চক্র তৈরি হয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হাতেই। আমি প্রশ্ন করতে চাই যে এই 7 দিনের চক্রের কথা কি কোনো ধর্মগ্রন্থে লেখা আছে? আর সাথে আরেকটি প্রশ্ন, সেটি হলো যে আল কোরআনে কি সৃষ্টির কোনো নিয়মের উল্লেখ আছে কিনা? এইটুকুই। ভাই একটা প্রশ্ন করলেন যে মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে, উদাহরণ হিসেবে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের কথা বলেছেন, কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলাতে থাকে, আর এখন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি যা অনেকটাই ভিন্ন। এগুলো মানুষের সৃষ্টি, কিন্তু এই সাপ্তাহিক চক্র সারা পৃথিবীতে অনুসরণ করা হয়। এটা সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি, সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি, সেজন্য এটা সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয়। তিনি জানতে চান যে এই পৃথিবীর এই আবিষ্কারের কথা কোরআনে অথবা আগের ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ আছে কি না। ভাই আপনাকে একটা কথা বলি, আমি আপনার সঙ্গে একমত। মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে সেটার বিবর্তন হতে থাকে, উন্নতি হতে থাকে, শুধুমাত্র আল্লাহরটা ছাড়া। আল্লাহ হলেন নিখুঁত, তিনি কিছু সৃষ্টি করলে সেটা নিখুঁতভাবে সৃষ্টি করেন, অথবা তিনি ধাপে ধাপে এটাকে উন্মোচন করতে পারেন, কারণ সৃষ্টির জন্য তিনি যেটা সৃষ্টি করেছেন মানুষের জন্য তারা বুঝতে নাও পারে। উদাহরণস্বরূপ তিনি অনেক নবী পাঠিয়েছেন। প্রথম নবী ছিলেন আদম আলাইহিসসালাম, এবং তারপর অনেক নবী পাঠিয়েছেন, 1,24,000। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অনেক বাণী পাঠিয়েছেন, অনেক গ্রন্থ। কিছু কিছু গ্রন্থের কথা কোরআনে উল্লেখ আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং সর্বশ্রেষ্ঠ কোরআন। এমন না যে সর্বশক্তিমান আল্লাহ কোরআনের সম্পর্কে জানতেন না, ওই সময় মানুষ সেই বার্তাটা গ্রহণ করার উপযুক্ত ছিল না। তাই মানুষের অনুধাবন ক্ষমতার উপর ভিত্তি করে তিনি একের পর এক গ্রন্থ পাঠিয়েছেন। যখন তিনি দেখলেন যে মানুষ এবার মর্ম বুঝতে পারবে, তখন তিনি সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ আর সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এবার আপনার প্রশ্নে আসি সাপ্তাহিক চক্রের ব্যাপারে।
7 দিন সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয়। আপনি বলেছেন রবিবার থেকে শনিবার, এই 7 দিনের চক্র সারা পৃথিবীতেই আছে, কিন্তু এটা সব জায়গায় এক নয়। আপনি যদি যান কোনো মুসলিম দেশে, রবিবার ছুটির দিন নয়, শুক্রবার ছুটির দিন। তাই এটা রবিবার থেকে শনিবার নয়, এটা শুক্রবার থেকে বৃহস্পতিবার, কিন্তু এটা 7 দিনই। তাই 7 দিনের চক্রটা একই আছে, দিনগুলো ভিন্ন হতে পারে, যেমন এইসব ছুটির দিন ইত্যাদি। আর একইভাবে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলের 7 দিনের কথা বলে থাকে সৃষ্টিকালের ব্যাপারে। এমনকি ইহুদি ধর্মগ্রন্থ এই কথা বলা আছে, পবিত্র কোরআনে ওই কথা আছে, হাদিসের কথা বলে থাকে। কোরআনে বলা আছে অনেক জায়গায় যে সর্বশক্তিমান আল্লাহ পৃথিবী তৈরি করেছেন 6 দিনে, 6টি পর্যায়ে। এ ব্যাপারে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ প্রায় একই কথা বলা আছে, কিন্তু ভালোভাবে দেখলে অনেক পার্থক্য আছে। কোরআন যেভাবে বলেছে তা অনেক বেশি বিজ্ঞানসম্মত, অন্যান্য ধর্মগ্রন্থের কথা অতটা বিজ্ঞানসম্মত না হতে পারে। উদাহরণস্বরূপ বাইবেলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে বলা আছে, সেখানে বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর 6 দিনে পৃথিবী তৈরি করলেন এবং 7ম দিনে বিশ্রাম নিলেন। এর মানে ঈশ্বরেরও বিশ্রামের প্রয়োজন হয়। কোরআনও বলে যে সর্বশক্তিমান আল্লাহ 6 দিনে পৃথিবী তৈরি করলেন, কিন্তু এটা বলেন যে 7ম দিনে বিশ্রাম নিয়েছেন। কেন? কারণ পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 255, এটা আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে তিনি চিরকালীন, তিনি সর্বশক্তিমান, তিনি একক, কোনো তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের দরকার নেই। সর্বশক্তিমান আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নেই, তার বিশ্রামেরও প্রয়োজন নেই। তাহলে তার বিশ্রামের প্রশ্নটা আসে কি করে? তাই অনেক কিছুতেই মিল পাওয়া যাবে, কিন্তু সব নয়। কেউ যদি বলে যে ঈশ্বরের বিশ্রাম প্রয়োজন, যেমন আমি বা আপনি আমাদের মানুষের বিশ্রাম প্রয়োজন, সর্বশক্তিমানের কোনো বিশ্রাম প্রয়োজন নেই। তো এখানে পার্থক্যটা। বাইবেলে যা বলা আছে তা হলো 24 ঘন্টা করে 6টি পর্যায়, 24 ঘন্টার 6টি সময়। আমরা বিজ্ঞানীরা বলে থাকি যে 24 ঘন্টার 6টি দিনে এই পৃথিবী তৈরি করা সম্ভব নয়। তো বিজ্ঞানীরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের এই বর্ণনার সাথে দ্বিমত পোষণ করেন। আর কোরআনের কথায় আসি, কোরআন কখনোই বলেনি যে সর্বশক্তিমান আল্লাহ 24 ঘন্টার 6 দিনে এটা তৈরি করেছেন। আরবি শব্দ ইয়াম, বহুবচনে আয়াম, যা কোরআনে উল্লেখ আছে, এর দুটো মানে আছে। ইয়মের একটা মানে হলো সাধারণ 24 ঘন্টার একদিন বলতে যা আমরা বুঝি, আর একটা মানে হচ্ছে পর্যায়। এটা যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, যেমন একটা যুগ। আর বিজ্ঞানীদের এটা মেনে নিতে কোনো সমস্যা নেই যে ব্রহ্মাণ্ড 6টি যুগে তৈরি হয়েছে, 6টি দীর্ঘ সময়ে, হতে পারে লক্ষ লক্ষ বছর ধরে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে পার্থক্যটা। জগতের সৃষ্টির রহস্যের ব্যাপারে কোরআনে শত শত আয়াত আছে জগতের সৃষ্টি রহস্য নিয়ে। আমি এটার উপর একটা লেকচার দিতে পারি, কিন্তু এখানে সময় নেই। আমি শুধু কয়েকটা উদাহরণ দেব। কোরআন পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে কি বলে তাই নিয়ে সেখানে অনেক কথাই বলা আছে, কিন্তু কোরআনে যা বলা আছে এর অধিকাংশই কোরআন নাজিলের সময় আমরা জানতাম না। কোরআন যখন 1400 বছর আগে নাজিল হয়েছিল, এসব কথা অজানা ছিল। উদাহরণস্বরূপ আজ একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেবেন, আমরা যদি বলি যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, তাহলে তিনি বলবেন যে প্রথমে এখানে ছিল একটি নীহারিকা, তারপর একটা গৌণ বিচ্ছেদ ঘটল, বিগ ব্যাং, যা থেকে জন্ম নিল ছায়াপথ, তারকা মণ্ডলী, গ্রহসমূহ, সূর্য, এমনকি পৃথিবী যেখানে আমরা বাস করি। এটা কয়েকজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন প্রায় 35-40 বছর আগে। আর এটাকে বলা হয়ে থাকে বিগ ব্যাং, যেটা 40 বছর আগে আবিষ্কৃত হয়েছে। আর যেটাকে আজকে বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং, এটা কোরআনে বলা হয়েছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30 বলা হয়েছে যে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু অবিশ্বাসীরা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতনাহুমা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, অতঃপর আমি পৃথক করে দিলাম। এখানে কোরআন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে সংক্ষেপে বলে দিচ্ছে যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত যুক্ত ছিল, এরপর আমি তাদের পৃথক করে দিলাম। আজকের বিজ্ঞানীরা সৃষ্টির রহস্য নিয়ে যা বলছেন তার নাম দিয়েছেন বিগ ব্যাং। এটা কোরআনে 1400 বছর আগে বলা হয়েছে। আমরা আগে মনে করতাম যে এই যে আমরা পৃথিবীতে আছি এটা সমতল। মাত্র কয়েকশো বছর আগে আমরা জানতে পারলাম, যখন স্যার ফ্রান্সিস ড্রেক 1557 সালে পৃথিবীটা নৌপথে ভ্রমণ করলেন, তিনি প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। কোরআন এটা বলেছে 1400 বছর আগে। সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং তারপর আমি পৃথিবীকে তৈরি করলাম ডিম্বাকৃতি। আরবি শব্দ দাহাহা এর একটা মানে হলো প্রসারিত হওয়া, যেভাবে পৃথিবী প্রসারিত হয়েছে। আরেকটা মানে আরবি দুইয়া শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে ডিম। এটা কোনো সাধারণ ডিম নয়, এটা বিশেষভাবে বোঝায় উট পাখির ডিমকে।
এবং আমরা জানি পৃথিবী একটা বলের মতো সম্পূর্ণ গোলাকার নয়, এটা দুই প্রান্তে একটু চ্যাপ্টা। এবং আমরা যদি একটা উটপাখির ডিমের আকৃতি চিন্তা করি, সেটাও আসলে বর্তুলাকৃতির। একবার চিন্তা করেন, কোরআন পৃথিবীর বর্তুলাকৃতির কথা বলেছে 1400 বছর আগেই। আগে আমরা মনে করতাম চাঁদের আলো তার নিজস্ব আলো। সম্প্রতি বিজ্ঞান থেকে জানতে পেরেছি 100 বছর বা 200 বছর আগে যে চাঁদের আলো তার নিজের আলো নয়, বরং সেটা প্রতিফলিত আলো। কোরআন এটা বলেছে 1400 বছর আগেই। সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, যে সর্বশক্তিমান আল্লাহ আকাশে তৈরি করেছেন নক্ষত্রপুঞ্জ, আর সেখানে জেলে দিয়েছেন একটি প্রদীপ, সূর্য, যা তার নিজের আলোয় জ্বলে, আর চাঁদ জলে প্রতিফলিত বা ধার করা আলোয়। চাঁদের আলোর আরবি শব্দ হচ্ছে মুনির বা নূর, যার মানে হচ্ছে ধার করা বা প্রতিফলিত আলো। কিন্তু সূর্যের আলোর জন্য ব্যবহৃত হচ্ছে ওয়াহাজ, সিরাজ, দিয়া, অর্থাৎ মশাল, গনগনে প্রদীপ, প্রজ্বলিত আলো, যা সূর্যের আলোকেই তার নিজস্ব আলো হিসেবে বোঝাচ্ছে। এখানে অনেক আয়াত আছে কোরআনে যা সৃষ্টি জগৎ বিষয়ে, জ্যোতির্বিদ্যা বিষয়ে বলে। আমি যখন ছিলাম স্কুলে, আমি পড়েছিলাম যে সূর্য যদিও ঘুরে, এটা তার নিজের অক্ষে আবর্তন করে না, এটা নিশ্চল। কোরআনের সূরা আম্বিয়াতে বলে অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33, هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন দিন ও রাত, والشمس والقمر সূর্য এবং চন্দ্র, كل في فلك يسبحون। প্রত্যেকে তার নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআন বলছে সূর্য এবং চন্দ্র আবর্তন করা ছাড়াও তাদের নিজস্ব অক্ষের উপর ঘুরছে। আর আজ বিজ্ঞানের এত উন্নতির পরে আমরা জানি যে আমরা একটা টেবিলের উপর যদি সূর্যের ছায়া দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সূর্যের গায়ে কালো দাগ রয়েছে, এবং এই কালো দাগগুলো প্রায় 25 দিনে একবার সম্পূর্ণ আবর্তন করে, যা দিয়ে বোঝায় সূর্য প্রায় 25 দিনে একবার আবর্তন করে। আর এভাবেই কোরআন বলে আকাশের কথা যে এটা একটা ছাদের মতো। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32। কোরআন পদার্থের প্রথম অবস্থার কথা বলে প্লাজমা। কোরআন বলে সূরা জারিয়াতে অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47 যে আমি এই বিশাল আকাশকে নির্মাণ করেছি, ক্রমবর্ধনশীল বিশ্ব যা আমরা সম্প্রতি জেনেছি। এভাবেই কোরআনের অনেক জায়গায় সৃষ্টি রহস্যের কথা বলা হয়েছে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো, অন্যান্য ধর্মগ্রন্থের মতো অন্যান্য ধর্মগ্রন্থ যেমন বেদ, বাইবেল, সেগুলোও বলে থাকে সৃষ্টি রহস্যের বিষয়ে। সৃষ্টির বিষয়ে তাদের অনেক বক্তব্যই বিজ্ঞানের সাথে মিলে যায়, কিন্তু অনেক বক্তব্যই আবার বৈজ্ঞানিক প্রমাণের বিপরীতে অবস্থান করে। কিন্তু কোরআনের ব্যাপারে বলা যায়, কোরআনে 6000-এরও বেশি আয়াত আছে, যার মধ্যে 1000-এর বেশি বিজ্ঞান নিয়ে কথা বলে। এবং পবিত্র কোরআনে এমন একটা আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়। কোরআনের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের পার্থক্য হচ্ছে, কোরআনের কোনো আয়াতই বিজ্ঞানের প্রমাণিত সূত্রের বিপক্ষে যায় না। এটা কোনো তত্ত্বের বিপক্ষে যেতে পারে, কারণ তত্ত্ব বদলে যায়, কিন্তু একটি আয়াত প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিপক্ষে যায় না। এই কারণেই কোরআন একটি অনন্য গ্রন্থ। আর বলা যায় এটি সর্বশক্তিমান আল্লাহর একমাত্র আসমানি কিতাব, একমাত্র ধর্মগ্রন্থ যা তার প্রকৃত রূপে এখন পর্যন্ত অবিকৃত আছে। এই কারণেই আপনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন, সবগুলো ফেল করবে কোরআন ছাড়া। আর কোরআন হলো এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা বিজ্ঞানের পরীক্ষায় পাশ করবে। আশা করি উত্তরটা পেয়েছেন।